চুলায় পাকা তাল দিয়ে নরম তুলতুলে তালের কেক, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর আজকের এই কেকটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা বাটার মিল্ক তৈরি করে নিব। আর এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। আর পানিটাকে দিয়ে আমি গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা। এখন এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আমি বাটার মিল্কটাকে একপাশে রেখে দিচ্ছি। তালের কেক তৈরি করার জন্য আমি এখন শুকনো উপকরণগুলোকে চেলে নিব। আর এর জন্য একটা চালনিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি আমি এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটাকে দিয়ে আমি এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিব, এতে করে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়ার পর এখন আমি এগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর এই ডিমগুলো কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। আর চিনিটা কিন্তু একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে চিনি দিয়ে তারপর এটাকে বিট করে নিতে হবে। আপনাদের কাছে যদি এরকম ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে বিট করে নিতে পারবেন। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর সয়াবিন তেলটাকে দিয়ে আমি আবার এগুলোকে বিট করে নিব। তেলটাকে দিয়ে ভালো করে বিট করে নেওয়ার পর এখন আমি এখানে শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিয়ে তারপর একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তালের রস। আপনারা চাইলে এখানে তালের রসটাকে জাল করা অথবা কাঁচাও ব্যবহার করতে পারবেন। এখন তালের রসটাকেও খুব ভালো করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বাটার মিল্ক। আর এই বাটার মিল্কটাকেও আমি এখন খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। আমার এখানে তালের কেকের ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে একটা কেকের মোল্ড নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখানে একটা কাগজ কেটে তারপর দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এখন আমি তৈরি করে রাখা তালের কেকের ব্যাটারটাকে দিয়ে এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। এখন আমি এটাকে বেক করে নিব। আর এর জন্য চুলায় প্রিহিটেড একটা সিলভারের হাঁড়িতে আমি এটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু লেখালেখির কাগজ দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। এখন উপরে একটা শিল দিয়ে দিয়েছি যাতে করে বাতাসটা বের হয়ে না আসতে পারে। আর এই পর্যায়ে আমি এটাকে চুলা আঁচটাকে একদম কমিয়ে দিয়ে 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিব। 40 থেকে 45 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। আমার এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কেকটা খুব সুন্দর করে বেক হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে তারপর এটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি। তালের এই নরম তুলতুলে কেকটা আমার বাড়ির সবার অনেক বেশি পছন্দের, তাই প্রত্যেকবার তালের সিজনে আমাকে এটা প্রায় বানাতে হয়। আপনার বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, একবার তৈরি করে খেলেই কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। আপনারাও চাইলে এইভাবে তালের সিজনে তাল দিয়ে এরকম নরম তুলতুলে তালের কেক তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।